এবারে সরাসরি আদালত থেকে গ্রেপ্তার হলো আলোচিত টিকটকার প্রিন্স মামুন। বিস্তারিত দেখুন ভিডিওতে। সে তো অলরেডি আসামি, সে তো অলরেডি প্রমাণিত একজন ধর্ষক, সে একজন চেষ্টাকারী। সবার কাছে আমার একটাই আবেদন, লায়লার ইয়ার থেকে আমার ছেলেটাকে বাঁচান। লায়লা প্রিন্স মামুনের স্ত্রী ছিল শুধু না, আমি তাদের বাসায়ও ছিলাম। আমি দেখেছি তারা হাজবেন্ড ওয়াইফের মতো রিলেশন করেছে 4টা বছর। আসামির পরীক্ষা, সাফাই সাক্ষী হতে পারে, দেন আর্গুমেন্ট হবে, তারপরে রায় প্রচার হবে। দর্শক, এতদিন প্রিন্স মামুনের পিছনে শুধুমাত্র লায়লা পড়েছিল, কিন্তু এখন লায়লা সাক্ষীর লিখনও প্রিন্স মামুনের পিছনে উঠে পড়ে লেগেছে। মানববন্ধন করতেছে, প্রেস ক্লাবের সামনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতেছে। কিন্তু দর্শক, হঠাৎ করে কেন এই লিখন প্রিন্স মামুনের পিছনে উঠে পড়ে লেগেছে? দর্শক, এই বিষয়টি জানতে পারবেন আজকের ভিডিওটি দেখে। আপনাদেরকে কিন্তু ভিডিওর শুরুতে কয়েকটি ইন্টারভিউ দেখানো হয়েছে, কয়েকটি অংশ বিশেষ দেখানো হয়েছে। সেই সম্পূর্ণ ভিডিও ফুটেজগুলো এখন দেখানো হবে। কেনই বা হঠাৎ করে লায়লা লিখন প্রিন্স মামুনের উপর এভাবে লেগে পড়লো? হ্যাঁ দর্শক, সবকিছু নিয়ে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা আগে ভিডিও ফুটেজগুলো দেখবো। স্ক্রিনের সাইডে কিন্তু সম্পূর্ণ ভিডিও ফুটেজগুলো ধারাবাহিকভাবে দেখানো হবে। অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। গত 29শে অক্টোবর আনুমানিক 11:30টার দিকে টিকটকার প্রিন্স মামুন আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে আমার উপর হামলা চালিয়েছে। হামলা বলতে আমাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি ঢাকা মেডিকেলে ফার্স্ট ট্রিটমেন্টের জন্য যাই। ওখানে আমার 4টা স্টিচ পরে দেন আমি সোহরাওয়ার্দীতে ভর্তি ছিলাম। পরদিন গতকাল আমার রিলিজ হয়েছে। আমি আসলে লায়লার সাথে গিয়েছিলাম, লায়লাপুর ধর্ষণ মামলার একটা সাক্ষী হিসেবে আমি গিয়েছিলাম। এন্ড ওখানে আমার হাতে যে ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে বিভিন্ন নথি ছিল, আলামত ছিল ওর যে ধর্ষণ মামলা, সেই মামলার নথিগুলো আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাওয়ার জন্য আমার উপর হামলা চালিয়েছে। এক পর্যায়ে কোর্ট চলাকালীন সময় নারী শিশু ট্রাইব্যুনাল 7 নম্বর কক্ষের সামনেই সে আমাকে ছুরি দিয়ে আঘাত করেছে। আমি এটার সুষ্ঠু বিচার চাই। এন্ড আমি ঘটনার দিনে কোতোয়ালি থানায় গিয়েছিলাম। কেসটা নিয়ে মামুন বলছে যে কবে শেষ হবে, আসলে ওর জীবন থেকে ও শেষ করতে চাইলে শেষ হবে, সেটা তো আমার কিভাবে শেষ করবে একটু জানতে। সেটা সে জানে না, সে নিজেই জানতে চাইছে। আমিও জানতে চাচ্ছি যে এটা কিভাবে শেষ হবে। সে যদি একের পর এক ঘটনাই ঘটাতে থাকে তাহলে শেষ কিভাবে হবে? সে যদি আপনার সঙ্গে বসতে চায় এই বিষয়ে বসবে। সে তো আমি তো আজ পর্যন্ত কোন রকম ইয়ে পাই নাই যে সে বসতে চায়। সে বরং সবসময় বলেছে সে বসতেই চায় না। আপনি যদি মুক্তি চান, না না না, আপনি মুক্তি চাইলে বসবে সেটা কেন? তার একটা অপরাধী আমার সাথে কেন বসবে? সে দরকার পড়লে ওই আইনের লোকের সাথে বসবে, আমার সাথে কেন বসবে? আমার সাথে বসাবসির সময় অনেক আগেই শেষ হয়ে গেছে। সে যখন 2023 সালে আমাকে রাস্তায় ফেলে, তারপরে কি তার উচিত ছিল দ্বিতীয় ঘটনাটা ঘটানো? তারপরে কি তার উচিত ছিল তৃতীয় ঘটনা ঘটানো? তারপরে কি তার উচিত ছিল চতুর্থ ঘটনা ঘটানো? সে তো একের পর এক আমার সাথে বসবে, বসতে যে আমার মাইরে দিবে, তখন আপনি কি তার দায়িত্ব কি, আমার নিরাপত্তার দায়িত্ব কি আপনি নেবেন? যতক্ষণ পর্যন্ত টিকটকার প্রিন্স মামুন গ্রেফতার না হয়, এটা আমাদের লাউড এন্ড ক্লিয়ার বক্তব্য দেশবাসীর কাছে। এবং দেশবাসীর কাছে আমি দাবি করবো এটাই, আপনারা যার যার জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করবেন। এবং এই মুহূর্ত থেকে ঘোষণা দেওয়া হলো, প্রিন্স মামুন আদালতে যদি পুলিশ অ্যারেস্ট না করে, তাকে যে মামলা করা হয়েছে যদি অ্যারেস্টেড না হয়, শেষ পর্যন্ত অ্যারেস্ট হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই জায়গায় অনশন কর্মসূচি ঘোষণা করা হলো। আমি শাহেদ খান শাওন একজন লিভেন অর্গানাইজার হয়ে মামুন আমাদের যে লিখন ভাই, আমার বড় ভাই, আমি তার পক্ষ থেকে এই ঘোষণাটি দেশবাসীকে জানাতে চাই। আজকে থেকে এই মুহূর্ত থেকে এই জায়গায় অনশন ঘোষণা করা হলো যতক্ষণ না পর্যন্ত প্রিন্স মামুন গ্রেফতার না হয়। লাউড অ্যান্ড ক্লিয়ার। ফ্যান বেজ আছে, বাট প্রিন্স মামুনের এতটা পপুলারিটি তখন ছিল না যতক্ষণ পর্যন্ত সে লায়লার কাছে যায় নাই। প্রিন্স মামুন একজন ইনফ্লুয়েন্সার, তার একটা ফ্যান বেজ থাকতে পারে। আমিও একজন ইনফ্লুয়েন্সার, আমারও কিছু ফ্যান বেজ আছে। লায়লার কাছে যাওয়ার পরে সে এভাবে বহুলভাবে আলোচিত হয়েছে এবং স্ট্যান্ডার্ড লাইফ লিডিং করেছে এবং তাকে সবাই সম্মান করেছে। আগে তো তাকে কেউ সম্মান করেনি, কারণ সে করাইল বস্তিতে মানুষ হয়েছে। বস্তিতে মানুষ হয়েছে এটা আমি ছোট করে বলবো না, তবে বস্তিতে থাকা অবস্থায় প্রিন্স মামুনের এতটা পরিচিতি ছিল না যতটা লায়লার সাথে আসার পরে হয়েছে। আজ আমি কোথায় চলে আসছি? আমি চলে আসছি সেদনাতে, বনানীতে। এন্ড আমার সাথে আছে দ্য ফেমাস অ্যাস্থেটিক ডক্টর মিয়াম। সো আমরা আমার পেজ থেকে আসছি, তো ওর পেজ থেকে আসি নাই। মানে ইন্ট্রোটা এমন ভাবে দিলাম যেটা আমার পেজ। সো আসলে প্রিন্স মামুন যেটা করে, দুদিন পর পর ঝগড়া করে, অ্যাক্সিডেন্ট করে, মানে এগুলো তার লাইফ মানে ছেড়ে যাবে না। ঝগড়া, অ্যাক্সিডেন্ট, মারামারি,
হাতাহাতি এগুলা তার কমন জিনিস। না চলে যাবে। এবং আমি আজকে থেকে 3 বছর আগে যখন তোমার দেখছি তখন তুমি এই জিনিসই মানে কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্ট করো, কিছু না কিছু একটা করো, অলওয়েজ এই জিনিসের মধ্যে থাকো। তো যাই হোক, তো আজকে হচ্ছে ওর একটা স্কার অ্যাক্সিডেন্ট করার পরে আমি যেমন ভিডিওতে দেখছিলাম তোমার, যে তুমি কিন্তু ওই যে বেশ কয়েকটা ভিডিও ইন্টারভিউগুলোতে দেখা যাচ্ছিল যে ওর এখানে এক পাশে কাটা। তো আমি ভাবলাম যে কি মেস্তা হয়েছে নাকি, তো আসলে এটা মেস্তা না, কারণ ওর এক পাশে হয়েছে, ও বাইক অ্যাক্সিডেন্ট করেছে, বাইক অ্যাক্সিডেন্ট করে তার এখানে স্কার হয়েছে। যদিও এখন কিন্তু শুকিয়ে গেছে, এখন কাঁচা নেই, ওর দাগটা শুধু আছে। কেন আমি বলি মামুন কেন লাইলাকে পছন্দ করে না, লিখনের কাছে জলে কেন? লিখনকে আরো 10টা লাংলো থাকুক লাইলা, তোর সমস্যা কি ভাই? তোর সমস্যা কি? তুই মারতে হবে কেন? কিসের জন্য? তোর জলে কেন? ও লিখন ঘুমা চুমাচুমি করে, তোর সমস্যাটা কি? তোর সমস্যা আছে ভাই? তোর সমস্যা মানে আমি মামুনকে বলবো দেন, আমার কথা হলো তুমি চাও না, এখনো কালকেও বলেছো আমি ওকে চাই না, আমার ওকে ভালো লাগে না, ওর সাথে আমি সম্পর্ক করতে চাই না, তাহলে কেন তুমি ওই লোকটাকে লিখন ভাইকে তুমি ঘুষিটা মেরেছো বা উডের মেয়েতে তোমরা মারামারি করেছো? এটা তো অন্যায় হয়েছে, এটা তো আরো আইন ভাবে তাদেরকে আরো ধরা উচিত, মামুনকে ঝেলের ভাত খাওয়ানো উচিত। আর লাইলারও এখানে দোষ আছে। আসলে এরা দুইটাই ফাজিল। আমি লাইলারে বলবো, লাইলা বলে কামড় মারছে, লাইলা কি কামড় মেরেছে ওর গালের মধ্যে? লাইলার একজন কি ফ্রেন্ড ছিল, ওই ভাইটার নাম কি, সরি লিখন ভাইয়া ছিল। লিখন ভাই আমারও ফ্রেন্ড, বাট লিখন আদালতে গিয়েছে, তাকে মারধর করেছে প্রেমিক হিসেবে। এখন লিখন ভাই সবসময় বলে লাইলা আমার বড় বোন এভাবে কথা বলে, কিন্তু লাইলা কেন কামড় মারলো ওকে? আর মামুন ওকে ঘুষি টুসি মেরে একদম লিখনকে মেরে ফেলছে। মানে মামুনকে কামড় মারছে, মামুন যেটা বলছে। আপু আসলে মামুন এর আগে মামুনের লাইলার বাসায় ভাই বোন সম্পর্ক, এবং গতকালকে লাইলা বলল যে ভাই বোন সম্পর্ক যদি থাকে তাহলে এত কিভাবে হয়? তাদের ভিতরে অনেক কিছু এটা আচ্ছা, এটা তো আমরা আসলে লিখন এবং লাইলা এরা ভাই বোন, লিখন ভাই যেটা বলে ভাই বোন, তাই না? এখন চুমাচুমি হয়েছে, এটা তো দর্শকরা দেখেছে না, কিন্তু আমরাও দেখি নাই, কিন্তু এটা আমি কিভাবে বলবো? এটা আমার একটা ফ্রেন্ড, লিখন ভাই আমার একটা ফ্রেন্ড, চুমাচুমি হওয়ার কথা না, একটু ক্লোজ ভাবে কথা বলে বা খাওয়াই দেয় বা চিরুনি দেয়, একটু তার সেলুনে যায়, সেটা একটু মানে ডিসকাস করতে। তখন থেকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, অনেকগুলো ইন্টারভিউ দেখানো হয়েছে, এগুলোর মধ্যে থেকে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর দর্শক, সব থেকে বড় বিষয়টা সেটা হচ্ছে লিখন কিন্তু হঠাৎ করে প্রিন্স মামুনের উপর এমন ভাবে লেগে পড়েছে যেন প্রিন্স মামুনের মানে জেলখানায় না নেওয়া পর্যন্ত তার শান্তি হচ্ছে না। কারণ মানে আপনারা এই বিষয়টা সকলেই জানেন যে আদালতের মধ্যে তাকে এখানে আঘাত করছে, কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক ট্রোল হচ্ছে, মানে কেউ বলতেছে এইদিকে আবার এইদিকে। তো দর্শক, সবকিছু মিলে আসলে মামুন কিন্তু অনেকটাই চাপের মধ্যে পড়ে গেছে এই দুইজনের কাছ থেকে। দর্শক, অন্যদিকে কিন্তু মামুনের মধ্যে রিল্যাক্স আছে, অমন ভিডিও কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে, সে কিন্তু তার মতো রিল্যাক্সে আছে, সে তার মতো কাজকর্ম করতেছে। কিন্তু আদালতে যখন আসতেছে, আদালতের যেদিন রায় পড়তেছে, মানে কি বলে হাজিরা দেওয়ার ডেট পড়তেছে, সেদিনই কিন্তু সমস্যাগুলো তৈরি হচ্ছে। আসলে দর্শক, আর আমাদের মানে সোশ্যাল মিডিয়ার কিছু মিডিয়া এমন ভাবে এগুলোকে প্রচার করতেছে, সেটাই কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। কিন্তু দর্শক, এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের মতামত কি? অবশ্যই কিন্তু আপনাদের একটি নিজস্ব মতামত জানাবেন, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো দর্শক, ভিডিওটি শেষ করছি এখনই। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।